2025-এর মার্চ মাসে আমি গিয়েছিলাম তিরুপতি বালাজির দর্শনে। এই দর্শনে আমার কি অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওয়ে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তিরুপতিতে পৌঁছে আমরা উঠেছিলাম টিটিডির শ্রীনিবাস কমপ্লেক্সে, যেটা পাহাড়ের নিচে। তিরুপতি বালাজির মন্দির পাহাড়ের ওপরে, সেখানে যাওয়ার জন্য গাড়ি বুক করতে হয় কিংবা বাসেও যাওয়া যায়। পাহাড়ের নিচ থেকে ওপরে যাওয়ার এই রাস্তাটা অপূর্ব সুন্দর স্থাপত্য এবং সবুজে ঘেরা। সবটাই দেখাবো, তার আগে টিটিডির ডিটেলসটা বলে দিই। তিরুপতি গেলেই হলো না, বুকিং করতে হয় প্রায় 3 মাস আগে। তিরুপতি তিরুমালা দেব দর্শনম টিটিডি টেম্পল সংক্রান্ত সমস্ত রকম দায়িত্ব এদের হাতে। তাই কবে দর্শন করবেন, কখন দর্শন করবেন সেসব এন্ট্রি করে রাখতে হবে এখানে। নিজেদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রি করতে হবে। 300 টাকা বা 1000 টাকার স্পেশাল দর্শনও রয়েছে। তাছাড়া টিটিডির নিজস্ব গেস্ট হাউস রয়েছে রিজনেবল প্রাইসে থাকার জন্য, সেগুলোও এখান থেকেই আপনারা বুক করতে পারবেন। 900 টাকায় এসি রুম ভাড়া পেয়েছিলাম, তবে 24 ঘন্টার বেশি কিন্তু এখানে থাকতে দেওয়া হয় না। তিরুপতি বালাজি দর্শনের জন্য ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এসে পৌঁছতে হবে তিরুপতিতে। হ্যাঁ, বালাজি দর্শনের এই জায়গার নাম কিন্তু তিরুপতি। আমরা টিটিডির যে গেস্ট হাউসে ছিলাম সেটা শ্রীনিবাস কমপ্লেক্স। স্টেশন থেকে এর দূরত্ব 1 কিলোমিটার মতো। 5 তলার বিশাল একটা কমপ্লেক্স। প্রতিদিন কত যে লোক আসছে তার কোনো ইয়ত্তা নেই, তবে 24 ঘন্টার বেশি কাউকে ওখানে বুকিং স্লট দেওয়া হয় না। কমপ্লেক্সের সামনে থেকেই মন্দিরে পৌঁছানোর বাস ধরে নিয়েছিলাম। 1 ঘন্টার এই জার্নিটা যে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে, তা তো আমার জানাই ছিল না। কি সুন্দর স্থাপত্য, দেখলেই মন ভরে যায়। তারপরে এই গ্রিনারিগুলো দেখে তো আরও অবাক হয়ে যাচ্ছিলাম। তিরুপতির বালাজি ভগবান বিষ্ণুরই এক রূপ। সারা বছর এই মন্দির দর্শনের ভিড় লেগেই থাকে। পাহাড়ের পাদদেশ থেকে মন্দিরে আসার জন্য সিঁড়ি করা রয়েছে। ওই দেখো পেছনে দেখা যাচ্ছে। প্রতি বছর প্রচুর দর্শনার্থী কিন্তু এই পায়ে হেঁটে নিচ থেকে ওপরে বালাজির দর্শনে আসে। যেই রাস্তা বাসে কভার করতে 1 ঘন্টা লাগছে, বুঝতেই পারছো এই ডিস্টেন্সটা ঠিক কতটা। তিরুপতির এই টেম্পল কিন্তু ভারতের অন্যতম একটা রিচেস্ট টেম্পল। প্রচুর মানুষ এখানে প্রচুর কিছু দান করে। সেই দানেই কিন্তু এই মন্দির আরও উন্নত হয়ে উঠছে, আর দর্শনার্থীদের জন্য আরও নানান ব্যবস্থা হচ্ছে। যারা নিচ থেকে পায়ে হেঁটে আসবে তাদের জন্য এরকম দুদিকে নেট লাগানো এবং ওপরে ছাউনি দেওয়া ফুটপাত তৈরি করে দেওয়া হচ্ছে। তিরুপতি ভারতীয় স্টেট অন্ধ্রপ্রদেশের একটি ডিস্ট্রিক্ট। পাহাড়ের ওপর দিকে দেখো উইন্ড পাওয়ারের ফ্যানগুলো লাগানো রয়েছে। রিসেন্টলি এখান থেকে উইন্ড পাওয়ার যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করেছে, সেটা কিন্তু ভারতবর্ষে অন্যতম নজির গড়েছে। কথায় কথায় আমরা প্রায় ওপরে পৌঁছেই গেছি। এখনও টেম্পল থেকে আমরা 5-7 কিলোমিটার দূরে রয়েছি। আবার এখান থেকেই শুরু হয়েছে বেশ কয়েকটা গেস্ট হাউস। মানে টেম্পলের 4-5 কিলোমিটারের মধ্যেও কিন্তু প্রচুর গেস্ট হাউস রয়েছে, তবে সেগুলোকেও তোমাদের অনেক আগে বুক করে রাখতে হবে। বাস আমাদের নামিয়েছিল প্রায় 3-4 কিলোমিটার আগের বাস স্ট্যান্ডে। সেখান থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে মন্দিরের গেট অবধি পৌঁছতে হয়। তারপর গেটের সামনে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হয়। এরপর দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা। আমরা যখন ঢুকছি তখন প্রায় 4:30 বাজে, আর যখন বেরোলাম তখন প্রায় 9:30। এই কথাটা না বললেই নয়। জুতো হোটেলে কিংবা বুক করা গাড়িতে রেখে যাওয়ার চেষ্টা করো, না হলে দর্শনের পর প্রায় 2 কিলোমিটার ব্যাক করে এসে সেই জুতো কালেক্ট করতে হয়। তো যাই হোক, এইভাবে লাইনে পড়েই আমাদের এগোতে হবে। এর মাঝে এক জায়গায় তোমাদের মোবাইল এবং বড় কোনো ব্যাগ থাকলে জমা নেবে, তারপর আধার কার্ড দিয়ে সিকিউরিটি চেকিং হবে, তারপর নাম্বারিং করা হলে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের ওয়েট করতে হবে। এটা দর্শনের পর ফোন কালেক্ট করে নিয়ে তোলা কিছু ক্লিপস। স্পেশাল বুকিং ছাড়াও কিন্তু ফ্রি এন্ট্রি আছে, তবে সেখানে ভিড় আরও বেশি মারাত্মক। তিরুপতির লাড্ডু প্রসাদ কিন্তু ভীষণই ফেমাস। এক একটার প্রাইস পড়ে 100 টাকা, তবে 300 টাকার বুকিংয়ে একটা লাড্ডু ফ্রি। আরও যদি এক্সট্রা নিতে হয় তাহলে সেগুলো তোমাদের 100 টাকা করে পার পিস দিয়ে কিনতে হবে। রাত্রি 10:30টাতেও ভিড়টা জাস্ট দেখো। এর আগে আমি কোনো দক্ষিণী টেম্পল ভিজিট করি। ইতিহাস বইয়ের পাতায় পড়েছিলাম দ্রাবিডিয়ান স্থাপত্যকলার বিষয়ে। আজ নিজে চোখে দেখে সত্যি মুগ্ধ হলাম। এবার তো আর দিনের আলোয় দেখা হলো না, পরের বার আশা করি দেখতে পাবো। আর দর্শনও হয়েছিল ভীষণ সুন্দরভাবে। মেন মন্দিরে ঢোকার পর মন্দিরের কারুকার্য বলে বোঝানোর মতো নয়। অন্ধকার ঘরে প্রদীপের আলোয় বালাজির সেই রূপ আমার বহুদিন মনে থাকবে। তো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। See you soon in the next video. Till then, টাটা।